এর প্রত্যেককেই স্বাগতম জানাই। কালকে যে ভিডিওটা করেছিলাম 16ই জুন যে নিফটি ফিফটি কেমন যেতে পারে সেই নিয়ে যেটা বলেছিলাম পুরোপুরি সেটা মিলে গিয়েছে, আপনি দেখতে পারেন। আগের দিনে যে ভিডিওটা করেছিলাম 16ই জুন সেখানে বলেছিলাম যে নিফটি যদি একটু 950 কি 960 গিয়ে ওপেন হয় তাহলে কিন্তু 24,000 কিন্তু বারবার রিজেকশন পেতে পারে। সেই 24,000 আপনি কিন্তু পুট বাই করতে পারেন, কারণ পুট যদি 24,000 আপনি বাই করেন তাহলে কিন্তু মাল্টিপল টাইমে আপনি কিন্তু প্রফিট পেতে পারেন। আর যদি 23,800 অথবা 23,820-তে আসে তাহলে কিন্তু আপনি একটা কল বাই করতে পারেন। সেটাই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন 23,950, 24,000-এর কাছাকাছি ওপেন হয়েছিল এবং ক্লোজিংটা প্রায় 24,000 কাছাকাছি হয়েছে, 23,995। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টিপল কতবার আপনি পুট বাই করতে পারতেন। একবার, হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন যে কতবার আপনি পুট বাই করতে পারতেন, একবার, দুবার, তারপর এখানে দেখতেই পাচ্ছেন 3বার। এখানে কি বলেছিলাম যে আপনি পুট বাই করতে পারেন 24K লেভেল যদি টাচ করে, এবং সেখানে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনি সেখানে সেই সুযোগটা নিতে পারেন। এবং এখানে স্টপ লসটা থাকবে আমাদের কি বলেছিলাম 24,010-এ, কিন্তু 24,010 কিন্তু একবারও কিন্তু টাচ করেনি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে অ্যানালিসিস সেটা কিন্তু ঠিক হয়েছে। এবং কালকের দিনে কি হতে পারে সে নিয়ে আলোচনা করব। কালকের দিনটাও গুরুত্বপূর্ণ, 17ই জুন। আজকে বলেছিলাম যে মার্কেট একটা ফ্ল্যাট জোনের মধ্যে থাকতে পারে, আপ ডাউন করতে পারে, সেটাই হয়েছে, এখানে দেখতে পারেন। কালকে কি হতে পারে নিফটি সেটা নিয়ে আলোচনা করব, কারণ আপনারা যারা ইন্টারডে করেন অথবা সুইং ট্রেডিং করেন আপনাদের প্রত্যেকের জন্য নিফটিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নিফটি দেখেই কিন্তু এন্ট্রি নেওয়া উচিত, এক্সিট করা উচিত। কোনো শেয়ারেও যদি আপনি এন্ট্রি নেন তাহলে নিফটির চার্টটাকেও দেখা উচিত, কারণ নিফটি চার্টের ওপর অনেক শেয়ার কিন্তু মুভমেন্ট দেয়। এছাড়া অপশন করলে তো অবশ্যই নিফটিতে করুন কিংবা ব্যাক নিফটি করুন, সেন্সেক্সে করুন। আজকে তো নিফটি ফিফটি যারা অপশন করেছেন আপনাদের জন্য একটা সুযোগ ছিল, হ্যাঁ, কিন্তু আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতে পারেন না তিনাদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে, কারণ আজকে এক্সপায়ারি ছিল, প্রিমিয়াম খুব তাড়াতাড়ি ডিকে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 24,000 রিজেকশন পেয়েছে। এবং এখানে কিন্তু আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেল নিয়েছি, এটা যদি আমি 15 মিনিটের ক্যান্ডেল নিই তাহলে আরও ভালো করে বোঝাতে পারবো, একটু ওয়েট করুন। এখানে আমি যদি 15 মিনিটে নিয়ে যাই, 15 মিনিটে যদি দেখতে পারেন, দেখুন এখানে কিন্তু 24,000 যখন টাচ করেছে লেভেলটা, তখন কিন্তু এখানে যদি আপনি একটা পুট বাই করতেন, পুট বাই মানে হচ্ছে যখন ডাউন সাইডে যাবে তাহলে এখানে কিন্তু আপনি প্রফিটটা কিন্তু অনেকটাই পেয়ে যেতেন। মানে এখানে প্রফিট মানে 15 মিনিট ক্যান্ডেলে আপনি এটা দেখছেন অপশানে, তার মানে এটা কিন্তু অনেকটাই প্রফিট। এখানে কি দেখতে যদি যাই তাহলে এটা কিন্তু 100% কাছাকাছি প্রফিট কিন্তু চলে আসছে। এবং এই যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন 23,800, এখানে বলেছিলাম কল বাই করতে, যদি আসে কখনো, তো এসেছে। এখানে যদি আপনি কল বাই করে থাকেন তাহলে এখানে দেখুন অনেকটা কিন্তু অপরে গিয়েছে। এবং এই 24,000টা ছিল আমাদের টার্গেট, 24,000-এ আমরা কিন্তু এক্সিট করব। আবার 24,000 যখন যাবে তখন আমরা পুট বাই করব এবং আমাদের স্টপ লস থাকবে 24,010। 24,010 কিন্তু আজকে একবারও যায়নি, অর্থাৎ স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আজকে। বেশ, তাহলে নেক্সট দিন কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকে নিফটি ফিফটির যে বিষয় সেটা দেখা গেল যে 23,995 গিয়ে ক্লোজ করেছে। কালকে যদি নিফটি 24,000 ক্রস করে যায়, 24,000 যদি ক্রস করে যায়, কিন্তু সম্ভাবনা কম যে কালকে নিফটি 24,000 ক্রস করে পুরোপুরি ওপেন হবে। সম্ভাবনা কম, যে ওপেন যদি হয়েও যায় আবার কিন্তু রিজেকশন নিয়ে আবার কিন্তু 23,900, 23,950-এর মধ্যে একটু ঘোরাফেরা করতে পারে, কারণ এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। 24,000টা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এই জোনটা ব্রেক করলেই 24,100 আমরা দেখতে পাবো। 24,110-20 হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, সেখান থেকে আবারও বাধা পেতে পারে। এবং এখানে আমাদের স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 23,800, বলেছিলাম 23,800 হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। এবং এখানে আমরা এই 23,800 এবং তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এটা 23,750, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। যদি 23,750-কে ব্রেক করে তাহলে কিন্তু বায়াররা দুর্বল হয়ে পড়বে, সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। তাই কাল কী হতে পারে, কালকে নিফটি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কালকে নিফটি খুব বেশি গ্যাপ আপ হবে না, গ্যাপ ডাউনও হবে না, একটা মিনিমাম হতে পারে যেটা 24,050 হতে পারে। আবার এর নিচের দিকে 23,950 এরকম হতে পারে। এবং এটা হওয়ার পরে কনসোলিডেট করতে পারে একটা জায়গার মধ্যে, তারপরে কিন্তু ব্রেকআউট দিতে পারে অথবা ব্রেক ডাউনও হতে পারে। তাহলে ব্রেকডাউনের দিক থেকে আমরা কোথায় কল আর পুট বাই করবো সেটা একবার দেখে নেওয়া যাক। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কল কখন বাই করব, যদি 24,010-কে ব্রেক করে দেয়। কল কখন বাই করব, কল আমরা তখনই বাই করব যখন 24,010-কে যদি ব্রেক করে দেয়, সে ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সেই ক্ষেত্রে একটা পজিশন নিতে পারি, হ্যাঁ। এবং টার্গেট হবে 24,080 এবং 24,120। এবং আমাদের স্টপ লস থাকবে কোথায়, স্টপ লস থাকবে 23,970-তে,
ঠিক আছে? তাহলে আপনি যদি ভাবেন যে স্ক্যাল্পিং করবেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু পজিশনাল ট্রেড করাটা সবথেকে ভালো। স্ক্যাল্পিং করলে কিন্তু বেশিরভাগ লসই হয়। তাদের এক্সপেরিয়েন্স কম আছে, স্ক্যাল্পিং তেনাদের জন্য নয়। এরপরে আমরা দেখে নেব যে পুট বাই কোথায় করা যেতে পারে। পুট বাইটা এখানে যদি দেখি যে 24,000-এর কাছে আজকের মতোই কালকেও যে রিজেকশন ফেস করে এবং যদি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা পুট বাই করতে পারি এবং আমাদের যে টার্গেট হবে সেটা কিন্তু 23,890, 23,920 এবং 890, হ্যাঁ, 800 পর্যন্ত হতে পারে। কিন্তু আপনি টিএসএল ব্যবহার করবেন যাতে করে প্রফিটটা বেশি হয় এবং রিস্কটা কমে যায়, কারণ আপনার প্রফিট যখন হতে শুরু করে তখন আপনি যদি টিএসএল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা চিন্তা থাকবে না, বাই চান্স যদি বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু টিএসএল হিট হয়ে আপনি এক্সিট নিতে পারবেন। আপনি লক্ষ্য করবেন আজকে কিন্তু শেয়ার খুব একটা বেশি যায়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখন প্রফিট বুকিং চলছে। একটা শেয়ার যতই ভালো থাকুক না কেন, ম্যাক্সিমাম কি হয় যে যেনারা বড় বড় টাকা অ্যামাউন্ট লাগান, ইনস্টিটিউশন ট্রেডার যেনারা রয়েছেন, ওনারা কিন্তু লং টার্ম হিসেবে করেন, ইনভেস্ট করেন 3 মাস 4 মাস হিসেবে, 5 মাস হিসেবে ইনভেস্ট করেন এবং তিনাদের কিন্তু 30% 40% টার্গেট থাকে। আমাদের রিটেলার যে সমস্ত ট্রেডার রয়েছেন ওনাদের 2-3% হলেই বেরিয়ে যান। এটা কিন্তু একদমই ভুল। সর্বদা 10% মিনিমাম টার্গেট রাখবেন। শেয়ারে যদি ইনভেস্ট করেন তাহলে 10% মিনিমাম, তার ছাড়া বেরোবেন না। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেডার যেনারা ইনভেস্ট করেছিলেন ওনারা কিন্তু প্রফিট বুকিং করছেন। সেই জন্য কিন্তু এখন শেয়ারে একটু ডাউন দেখাচ্ছে, কিন্তু এই ডাউনটা কিন্তু কোনো রকম ফল্ট নয়, আবার কিন্তু বাউন্স ব্যাক করবে। যে সমস্ত শেয়ারগুলো ফান্ডামেন্টাল ভালো রয়েছে, পিই রেশিও কম রয়েছে, সে সমস্ত শেয়ারগুলো অবশ্যই খুব ভালো রিটার্ন আপনাকে দেবে, একটু অপেক্ষা করতে হবে। আপনি চাইলে চার্টে এইগুলো ড্র করে নিতে পারেন ভালো করে। আজকে দেখতেই পাচ্ছেন পরিষ্কার 5 মিনিট টাইম ফ্রেমে কত সুন্দর একটা প্যাটার্ন বানিয়েছে এবং এখানে আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়েছে, সাইডওয়েজ দেখেছেন। যেনারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালো করে বুঝতে পেরেছেন, কালকে দেখে নিয়েছেন, ওনাদের ক্ষেত্রে সমস্যা হবে না। তেনারা বারে বারে 24,000-ও হয়তো পুট বাই করেছেন। হ্যাঁ, এখানে 2বার বাই করা যেত, 3বার বাই করা যেত। আপনারা যদি শেয়ার বাজারে অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্টারডে ইনভেস্টিং এই বিষয়গুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই যে নাম্বার নিচে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। আর আপনি কোন টাইম ফ্রেমে অপশন ট্রেডিং করবেন সেটা একবার বলে দিই। আপনি সর্বদা 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন এবং অবশ্যই 5 মিনিটের টাইম ফ্রেমে অপশন ট্রেডিং করবেন, সবথেকে ভালো হয়। 5 মিনিট অথবা 3 মিনিট, এর থেকে নিচে কিন্তু যাবেন না। ঠিক আছে? 3 মিনিটের নিচে কিন্তু অবশ্যই যাবেন না, কারণ 3 মিনিটের নিচে যে সমস্ত টাইম ফ্রেম রয়েছে এগুলো জাস্ট একটা নয়েজ তৈরি করে, মানে 1 মিনিটের 2 মিনিটের এগুলোতে কিন্তু ভালো ইন্ডিকেট করে না। এগুলোতে ম্যাক্সিমাম ফল্ট হয়, কারণ হচ্ছে এগুলোতে ক্যান্ডেল তৈরি হওয়ার আগেই কিন্তু অনেক সময় এগুলো ভুল সিগন্যাল দিতে শুরু করে। সর্বদা 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেম বেস্ট। যত হায়ার টাইম ফ্রেম ব্যবহার করবেন তত ভালো। কিন্তু যেহেতু অপশন ট্রেডিংয়ে থিটা ডিকে বিষয়টা রয়েছে, এছাড়া প্রিমিয়াম মেল্ট হয়ে যায়, সেই জন্য একটু প্রথমত আপনি একটু 15 মিনিটের টাইম ফ্রেম দেখে নেবেন, তারপরে 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলটা দেখার পরে আপনি সেটা 5 মিনিট 3 মিনিটে লাগিয়ে ট্রেড করবেন। এর ফলে আপনার স্টপ লসটা বড় হবে না, ছোট হবে, টার্গেটটা কিন্তু বড় হবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমাদের সিট সংখ্যা সীমিত রয়েছে, আপনারা যদি ভর্তি হতে চান তাহলে এখন থেকে ভর্তি হতে পারেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।